তো এবার থেকে আপনিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দ্বিগুণ টাকা পাবেন। তো যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং আপনি প্রত্যেক মাসে 500 টাকা পেয়ে থাকেন, তাহলে আপনিও পাবেন 1000 টাকা যদি আপনি একটি ফর্ম ফিল আপ করেন। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 টাকার পরিবর্তে 500 টাকা পাচ্ছেন, তারা কিভাবে 1000 টাকা পাবেন প্রতি মাসে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম কোথায় পাবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো ভিডিওটি কিন্তু গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকার পরিবর্তে যদি আপনি 1000 টাকা পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি কিন্তু আপনারা চাইলে বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পের থেকে সংগ্রহ করতে পারেন বা পেতে পারেন। তো এবার বলে রাখি যে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকার বদলে 1000 টাকা পাওয়ার জন্য আবেদন করবেন। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় SC ST সার্টিফিকেট দেননি, অর্থাৎ যখন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তখন আপনার কাছে SC বা ST কাস্ট সার্টিফিকেট ছিল না, কিন্তু আবেদন করার পরে বর্তমানে আপনার কাছে SC বা ST কাস্ট সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি 500 টাকার পরিবর্তে 1000 টাকা পেতে পারেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী SC এবং ST যাদের আছে, কাস্ট সার্টিফিকেট যাদের আছে, তারা কিন্তু 1000 টাকা মাসিক পাবে, এবং যাদের কাছে কোনো রকম সার্টিফিকেট নেই সাধারণ, তারা কিন্তু 500 টাকা পাবে। তো যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় কোনো রকম সার্টিফিকেট না দিয়ে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 500 টাকা পাবেন। আর বর্তমানে যদি আপনার কাছে SC বা ST সার্টিফিকেট থাকে এবং আপনি যদি 1000 টাকা পেতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ফর্মটি অবশ্যই ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি কোথায় জমা করবেন, ডকুমেন্ট কী কী লাগবে, তা আমরা ভিডিওর মাধ্যমে বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, শান্তিপুর ব্লক। তো এটা কিন্তু আপনারা চাইলে বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পের থেকে সংগ্রহ করতে পারেন এই ফর্মটা, ঠিক আছে। তো এক এক এলাকার এক এক রকম ফর্ম হবে, ঠিক আছে, ব্লকের নাম আলাদা থাকবে। তো এখানে দেখুন, স্যার আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রীমতী, এখানে আপনার নাম থাকবে, অর্থাৎ যিনি আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তার নামটি এখানে লিখবেন, লেখার পর গ্রামের নাম এখানে লিখবেন, লেখার পর গ্রাম পঞ্চায়েত নাম, তো গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন, তারপর জেলা অটোমেটিকলি সেখানে কিন্তু ফর্মের মধ্যে থাকবে। তো আমি যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলাম তখন আমার কাছে SC ST কাস্ট সার্টিফিকেট ছিল না, এই জন্য আমি জেনারেল কাস্ট থেকে দরখাস্ত করেছিলাম। কিন্তু বর্তমানে আমার SC ST সার্টিফিকেট হয়ে গেছে, আর আমার বিনীত নিবেদন এই যে SC ST জাতি হওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাতে আমি মাসে 1000 টাকা পাই তার সুব্যবস্থা করবেন। এবারে এখানে কী করতে হবে, বিনীত এখানে আপনাদের সই করতে হবে, অর্থাৎ যিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তার কিন্তু একটা সই এখানে করতে হবে। তো এখানে দেখুন ডকুমেন্ট কী কী লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন কপি অফ কাস্ট সার্টিফিকেট অর্থাৎ SC ST সার্টিফিকেটের জেরক্স, কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাঙ্ক পাসবুকের জেরক্স, কপি অফ আধার কার্ডের জেরক্স, ঠিক আছে, কপি অফ লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন রিসিপ্ট অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় যে রিসিপ্ট কপি আপনাকে দেওয়া হয়েছিল, অ্যাকনলেজমেন্ট কপি, সেই কপিরও কিন্তু একটা জেরক্স লাগবে, ঠিক আছে। তো এখানে তারপর আপনাদের কী লিখতে হবে, এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তার কিন্তু নাম লিখতে হবে এখানে, লেখার পর হাজব্যান্ড বা ফাদার নেম, ঠিক আছে, এখানে বাবা অথবা স্বামীর নাম লিখবেন, লেখার পর এখানে অ্যাড্রেস, ঠিক আছে, আপনার ফুল অ্যাড্রেস লিখে দেবেন, লিখে দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার, আপনার যে ফোন নাম্বারটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া ছিল সেই ফোন নাম্বারটা লিখবেন এখানে, লেখার পর এখানে আধার নাম্বার, তো আপনার আধার নাম্বারটা এখানে লিখবেন, লেখার পর কাস্ট সার্টিফিকেট নাম্বার, তো আপনার SC ST সার্টিফিকেটের নাম্বার এখানে লিখে দেবেন, লিখে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড, ঠিক আছে, তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো টোটাল ফর্ম ফিল আপটা হয়ে গেল। তো এই ফর্মটি কিন্তু আপনারা ফিল আপ করে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, ব্যাঙ্ক পাসবুকের জেরক্স, আধার কার্ডের জেরক্স, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন জেরক্স এবং প্রত্যেকটাতে সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ প্রত্যেক জেরক্স কপির উপর সই করে কিন্তু ফর্মটি নিয়ে দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিসে জমা করলেই কিন্তু হতে পারে আপনি SC SC সার্টিফিকেটের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকার পরিবর্তে 1000 টাকা পেতে পারেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা পাবেন এবং তার জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম কোথায় পাবেন, কোথায় জমা করবেন, কী কী ডকুমেন্ট লাগবে। আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।